আনার আজিজ এবং বেনজিরের দুর্নীতির দায় নিতে নারাজ সরকার, সেই জায়গা থেকে দায় কার, আর রাষ্ট্রকে ব্যর্থ হচ্ছে কিনা অপরাধীদের চিহ্নিত করতে? না, রাষ্ট্র তো চিহ্নিত করছে, তারা তো তাই বলে। আচ্ছা, দায় কার মানে আমি একটু জনাব আজিজের যে স্যাংশন হলো, সেই স্যাংশনের যে স্টেটমেন্ট আমেরিকার আছে, মানে ওনারা বলেন এবং ধরে নেন আমরা কেউ পড়তে শিখতে জানি না, আমরা কিছুই জানি না, ধরলাম আমরা ধরে নিলাম আমরা ইংরেজি পড়তে পারি না, তো দেশের পত্রপত্রিকাতে বাংলা করে দিয়েছে আমাদের সামনে, তো আমরা জানি ওখানে কী কী লেখা টেখা আছে। প্রথম কথা, যে ধারাতে ওনাকে স্যাংশন দেওয়া হলো সেটার একটা উপধারা আছে, সেটার উপধারায় লেখা আছে ক্লেপ্টোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস। ক্লেপ্টোক্রেসি মানে হচ্ছে একটা ব্যবস্থা যেখানে চোররা ক্ষমতায় থাকে এবং চুরি করে, এটা হলো ক্লেপ্টোক্রেসি। তার মানে এটা একক ব্যক্তির জন্য না। এবং বাংলাতেই যদি বলি স্পষ্টভাবে, ওনার দুর্নীতি বা এগুলোর কথা লেখা আছে, উদাহরণ আছে, কিন্তু স্পষ্টভাবে ওখানে বলা আছে তার কারণে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আন্ডারমাইন্ড হয়েছে এবং সেগুলোর উপর জনগণের আস্থা কমেছে। তো উনি বসে বসে এগুলো করছেন এবং ওনারা কিছু জানেন না, হতে পারে। আল জাজিরা যে ডকুমেন্টারিটা দেখিয়েছিল, সরিয়ে রাখি, প্রথম আলো ডিটেইল সিরিজ বা অন্যান্য পত্রিকাও করেছে, আজও করেছে, কিভাবে উনি ভুয়া বাবা মায়ের নাম পর্যন্ত ব্যবহার করেছেন ভাইদের নকল বা জাল পাসপোর্ট তৈরি করার জন্য, হয়েছে না? ডকুমেন্ট দেওয়া আছে ওখানে, আজকের এই মুহূর্তের নিউজের মধ্যে আছে। কেউ জানতো না, প্রশ্নই আসে। ওই যে বললাম ট্রেড অফ, যারা বেনজির এগুলো করলেন কেউ জানে না, যেন মানার কি করছেন না করছেন। আপনি ওর মামলাগুলো সব বের করে শেষ করেছেন, ওনাকে মামলা থেকে ওনার যে লাস্ট হলফনামা ওখানে 21টা মামলার কথা, কি কি মামলা সব ওনাকে উল্লেখ করতে হয়, উল্লেখ করেছেন, এবং প্রত্যেকটা কোর্ট থেকে শেষ হয়েছে এটাও উল্লেখ আছে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর। আপনি তোকে সাফ সুতরা করে নিয়ে এসছেন, সুতরাং সব কিছুই জানেন। ব্যর্থ না, আসলে আপনি ব্যর্থতার প্রশ্ন কখন হয় জানেন? যখন আপনি চেষ্টাটা করেন। ডিড ইউ ট্রাই? যে না আমি চাই আমার মধ্যে কে এরকম আছে সেটা বের করবো, আপনি চেষ্টাই করেন নাই, ব্যর্থতার প্রশ্ন আসে না। আপনি একটা প্রশ্ন করছিলেন যে এই ক্ষেত্রে স্বতঃপ্রণোদিত হয়ে কিছু করেনি, এটা হয়েছে। আমি না এই পুরোটাকে একটা নাটক মনে করি। পত্রিকায় নিউজ আসলো একজন ডামি এমপি, আমি না তাকে ডামি এমপি বলি, দুদকে গেলেন এবং তার জন্য এই হলো, মানে তার জন্য কি দুদক করেছে? আম সরি, সেজন্য না। একটা উদাহরণ দিলে বুঝবেন। বেসিক ব্যাংকের আব্দুল হাই বাচ্চু একটা ব্যাংক খেয়ে ফেলছে, এটা অর্থমন্ত্রী জনাব মুহিত বহুবার বলেছে, সংসদে বলেছে, বাইরে বলেছে, তো বাচ্চুকে গ্রেফতার করা হচ্ছে না। তখন জনাব ফজলেনুর তাপস, শেখ ফজলেনুর তাপস শুধু একজন এমপি না, শেখ পরিবারের সন্তান, যে কেউ সার্চ করলে খুঁজে পাবেন। একবার একটা স্থায়ী কমিটির মিটিংয়ের পর উনি সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করেছেন যে বাচ্চুকে কেন গ্রেফতার করা হয় না। হয়েছে কি? বাচ্চুর বিরুদ্ধে কিন্তু আজকে চার্জশিট, বাচ্চু তার ওয়াইফ, ওই যে ওনার ওই ব্যাংকের চিশতি একজন আছেন, তাকে গ্রেফতার করে শেষ করা, যার মূল যে দায়িত্বপ্রাপ্ত উনি ঘুরে বেড়াচ্ছেন। যেন ফজলেনুর তাপস বলার পর তো গ্রেফতার হয়নি, তার মানে আসলে বাচ্চুকে গ্রেফতার করার সিদ্ধান্ত তখন ছিল না। বেনজির সাহেবের বিরুদ্ধে যে ব্যবস্থা নেবে, এটা কারো চাপ বা আপনার আমার চাপে কিছু আসে যায় না। সরকারের কোনো একটা হিসাব আছে ধরার, তাই ধরেছে। আমি আরেকটা উদাহরণ দিই। এস আলমের বিরুদ্ধে একটা টাকা পাচারের রিপোর্ট এসেছিল ডেইলি স্টারে, ভেরি ডিটেইলড উইথ লটস অফ ডকুমেন্টস। আপনি ওখানে একদম জেনুইন ডকুমেন্টে দেখবেন যে 1000 কোটি টাকা পাচার করা হয়েছে কীভাবে দেশ থেকে। হাইকোর্টে একটা রিট হয়েছিল, হাইকোর্ট তখন বলেছিল যে 2 মাসের মধ্যেই তদন্ত দিতে হবে। পরে আপিল বিভাগ এটা বাতিল করেছে, কিন্তু বলেছে দুদক তার ইনভেস্টিগেশন সেটা করা একটু বাধা নেই। আমরা যথেষ্ট শোরগোল কি করি নাই এস আলমকে নিয়ে? দুদক কিছু করেছে? এখন পর্যন্ত করে নাই। জনাব সাইফুজ্জামান চৌধুরী ভূমিমন্ত্রী, তার বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ আছে। উনি ওনার হলফনামায় তথ্য গোপন করেছেন, এগুলো প্রত্যেকটা অবৈধ কাজ। উনি একটা ব্যাখ্যা দিয়েছেন, দুদক কি তার ব্যাখ্যায় সন্তুষ্ট হয়ে থাকবে? আমরা তো শোরগোল করছি, দুদক কি গেছে? যায় নাই। যদি কোনোদিন দুদক যায় তখন বুঝবেন যে ক্ষমতার সর্বোচ্চ পর্যায় থেকে এক ধরনের নড আছে। সুতরাং এখানে আসলে এগুলো চাপটাপের কিছু না। জনাব বেনজির কোনো একটা রেড লাইন ক্রস করেছেন ফর শিওর। এবং সরকারের যেটা হয়েছে অলিগার্কিতে যেটা হয়, বাংলাদেশ ইজ অ্যান অলিগার্কি, এখানে অনেকগুলো অলিগার্ক আছে, তাদের মধ্যে পরস্পরের মধ্যে ক্ল্যাশ হয়, কে কতটুকু পাওয়ারফুল হবেন। যিনি বেশি পাওয়ারফুল হবেন তিনি অনেক বেশি কিছু দখল করতে পারবেন। এই অলিগার্কদের মধ্যে কনফ্লিক্ট হয়, সেই কনফ্লিক্টের কোনো একটা জায়গায় পড়ে উনি সিরিয়াসলি বলি হয়েছেন এবং রেড লাইন ক্রস করার কারণে আজকে ওনার এই দুর্গতি। উনি অনেক বেশি খেয়ে ফেলেছেন, ব্যাপারগুলো এরকম না। কিন্তু ডাক্তার জাহিদুর রহমান, ইতিমধ্যে ওবায়দুল কাদের বলেছে যে অপরাধী যতই শক্তিশালী হোক তাকে শাস্তি পেতে হবে, এবং সেই সঙ্গে অর্থমন্ত্রী বলেছেন যে আবার আজিজ আহমেদ এবং বেনজির আহমেদের বিরুদ্ধে আসলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
তারা তো আসলে সাবেক সেনাপ্রধান, একজন সাবেক পুলিশ প্রধান, বিভাগ কি ব্যবস্থা নিতে পারবে? আমি একটা অন্তত সেনাপ্রধানের ক্ষেত্রে আমি দেখেছি, সেটা হলো ওই প্রথম আলোর যে রিপোর্ট, ওখানে আরেকজন মানে মিলিটারি অফিসার ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, আমাদের নির্বাচন কমিশনার ছিলেন, উনি বলেছেন মিলিটারিতে এটা সম্ভব। আপনি মিলিটারি যে আইন আছে মার্শাল ল, ওটাতেও ওনার বিচার, আর স্বাভাবিক আদালতেও বিচার হতে পারে। রিটায়ারমেন্টের পর, হ্যাঁ, রিটায়ারমেন্টের পরও নাকি হতে পারে, এটা উনি বলছেন। কিন্তু আমি যে কথাটা বলতে চাইছি, ব্যাপারটা হলো এই, মানে এখন তো সরকারের কি হয়েছে, আপনি আপনার প্রয়োজনে দুটো স্টেপ নিচ্ছেন, এবং জনাব আজিজের ক্ষেত্রে সরকার আগের মতো রিয়াকশন দেখায় নাই। আগে কিন্তু যখন র্যাবের বিরুদ্ধে স্যাংশন হয়েছিল, সরকার খুব রিয়াকশন দেখিয়েছে, আমেরিকা বাজে কাজ করেছে, বিএনপি লবিস দিয়ে করেছে, আমরাও লবিস ঠিক করতেছি, ইত্যাদি ইত্যাদি, আমরা মামলা করবো আমেরিকার বিরুদ্ধে। এবার চুপচাপ এটা হজম করছে। এবার এই ঘটনার পরে স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু মন্তব্য করেছেন যে আমেরিকা রুটিন ওয়ার্ক, একদম। এবং কিন্তু ওই যে বলছি বারবার, রুটিন ওয়ার্কের সাথে স্টেট, আমি কি জানো করে পারবো আপনার আমার নামে, ভাইয়ের নামে একটা জ্বালিয়ে বের করে দিতে? আপনার আমার ভাই, 3 ভাই যদি খুন করে, আপনি কি মনে করেন যে সেই 3 ভাই ক্ষমা পেয়ে যাবে? ওনার 3 ভাই রাষ্ট্রপতির ক্ষমা পেয়েছেন তো। রাষ্ট্রপতি মানে কিন্তু সরকার, এই ক্ষমাটা রাষ্ট্রপতি করেন না। রাষ্ট্রপতি কনস্টিটিউশন অনুযায়ী জাস্ট দুটো কাজ করতে পারে, প্রধানমন্ত্রী নিয়োগ আর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এর বাইরে কিছুই ওনার ক্ষমতা নাই, সরকার ওনাকে যা করতে বলে তাই করবে। তো 3 ভাই আপনার আমার যদি খুন করে একসাথে বা আগে পরে, আপনি পারবেন সাজা? তো ওনার মওকুফ হয়েছে না, তার মানে হচ্ছে উনি এমন একটা জায়গায় ছিলেন, সেটা ইউজ করে এগুলো হয়েছে, উনি সার্ভ করেছেন, তাকে খুশি সরকার করতে চেয়েছে, ট্রেড অফ করেছেন, কারণ উনি সরকারের পাশে ছিলেন। উনি 13-14 সালের সময় সম্ভবত বিজিবি ডিজি ছিলেন, তখন বাংলাদেশে বিরোধী দলকে দমনে বিজিবি মারাত্মক ভূমিকা পালন করেছে, এবং উনি সময় রীতিমতো পলিটিশিয়ানের মতো বক্তব্য দিতেন। এগুলো হয়েছে তো, সো এই কারণে হচ্ছে। এখন আজকে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এইগুলো আপনার স্বার্থেই তাদেরকে আপনি এটা ছাড় দিয়ে এগুলো করছেন। এবং একটা সুবিধা হলো, দেশে দারুণ বিচার বিভাগ আছে, দারুণ স্বাধীন দুদক আছে, কিন্তু আমরা যারা ন্যূনতম খোঁজ খবর রাখি, যে দুদকেরই উদাহরণ দিয়ে দেখালাম যে অতি আলোচিত দুটো ঘটনায় দুদক কিছু করেনি। সো আপনি যখন পিক অ্যান্ড চুজ করবেন, তখন আমরা বুঝতে হবে আসলে আপনি স্বাধীন না, আপনাকে কেউ ইশারা দেয় যে এটা করো ওটা করো না, এই আর কি। কিন্তু অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছে যে ভূ রাজনীতির জটিল সমীকরণে পড়েছে বাংলাদেশ, এবং নিষেধাজ্ঞাকে পশ্চিমারা হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এটা আসলে নিশ্চয়ই, মানে নিষেধাজ্ঞাকে পশ্চিমারা হাতিয়ার হিসেবে ব্যবহার করবে। মানে আমি প্রায় একটা কথা বলি, ধরুন ডোনাল্ড লু এবার যখন আসলো, উনি একটা ইন্টারভিউ দিয়েছিলেন, একটা টিভিতে এবং পত্রিকাতেও এসছে ওনার একটা ইন্টারভিউ। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার কি ভারতের জন্য, ভারতের চাপে এগুলো করছেন? ডোনাল্ড লু একটা খুব ক্লিয়ার কথা বলেছেন, আমেরিকা পৃথিবীতে যেখানে যা করে সেটা তার নিজের স্বার্থেই করে। এর মধ্যে কোনো লোক, আমি বহুবার বহু চ্যানেলে এই কথাটাই বলার চেষ্টা করেছি, পৃথিবীর আমেরিকা না, কোনো দেশই কোনোখানে, ধরুন আমাদের খুব মন কাঁদতেছে প্যালেস্টিনিয়ানদের জন্য, সরকারের কথা বলছি, কাশ্মীরে যখন আর্টিকেল 370 বাতিল হলো, তখন ওখানে মারাত্মক ক্র্যাকডাউন হয় নাই? কাশ্মীরের ক্র্যাকডাউন নিয়ে ভারতীয়দের মধ্যে, আমি একজনের নামই বলতে পারি, অরুন্ধতী রায়, কি বলছে যে কেউ সার্চ করে দেখতে পারেন ওখানে কি হয়েছে। বাংলাদেশ সরকার কি কোনো বিবৃতি দিয়েছিল? সকাল বিকাল মারাত্মকভাবে ভারতকে ক্রিটিসাইজ করেছিল। আমি এটাই বলতে চাইছি, তার মানে মুসলিম বিষয়টা তা না, বিষয় হচ্ছে আপনার হিসাব। প্যালেস্টাইনের ক্ষেত্রে আপনি মনে করছেন আপনার এটা আপনার স্বার্থের পক্ষে যায়, আর কাশ্মীর নিয়ে আপনি এখন বলবেন না সেটা স্বার্থের বিপক্ষে যাবে। এই ব্যাপারটা এভাবেই হয়। সো স্যাংশনও আসলে তারা ওভাবে ইউজ করে, কোনো সন্দেহের কিছু নাই। এখন যেটা দেখার জায়গা সেটা হচ্ছে কোন স্যাংশনটা। র্যাবের বিরুদ্ধে যে স্যাংশন হয়েছে সেটা বাংলাদেশে জাদুমন্ত্রের মতো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করেছে, তো সুতরাং এটা যেহেতু আমাদের বেনিফিট হয়েছে, আমি সেটাকে গ্রহণ করার জায়গায় আছি। এই হচ্ছে ব্যাপারটা।